আজকের বেসিক স্পোকেন ইংলিশ ভোকাবুলারি ক্লাসে আমরা যে বিষয়ের ইংলিশ ভোকাবুলারিগুলো শিখব সেগুলো হলো ট্রাফিক জ্যামে ব্যবহৃত কিছু ইংরেজি শব্দ, শপিং মলে ব্যবহৃত কিছু ইংরেজি শব্দ, স্কুলে ব্যবহৃত কিছু ইংরেজি শব্দ, হাসপাতালে ব্যবহৃত কিছু ইংরেজি শব্দ, রান্নাঘরে ব্যবহৃত কিছু ইংরেজি শব্দ, রেস্তোরাঁতে ব্যবহৃত কিছু ইংরেজি শব্দ এবং সমুদ্র সৈকতে ব্যবহৃত কিছু ইংরেজি শব্দ। সো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ট্রাফিক ওয়ার্ডেন। ট্রাফিক ওয়ার্ডেন অর্থ হলো ট্রাফিক পুলিশ। ট্রাফিক পুলিশকে ইংরেজিতে বলা হয় ট্রাফিক ওয়ার্ডেন। ইন্টারসেকশন। ইন্টারসেকশন হলো যেখানে দুইয়ের অধিক রাস্তা মিলিত হয়, সেই জায়গাটিকে বলা হয় ইন্টারসেকশন। রাউন্ড অ্যাবাউট। রাউন্ড অ্যাবাউট অর্থ হলো বৃত্তাকার রাস্তা, যেখানে একাধিক রাস্তা মিলিত হয়, সেখানে গোলাকার যে রাস্তা থাকে সেটাকে বলা হয় রাউন্ড অ্যাবাউট। গ্রিডলক। গ্রিডলক হলো অতিরিক্ত জ্যামে আটকে থাকা। মোটরওয়ে। মোটরওয়ে হলো বড় গাড়ি যে রাস্তায় চলাচল করে সে রাস্তাকে বলা হয় ইংরেজিতে মোটরওয়ে। জেব্রা ক্রসিং। রাস্তার যে কালো সাদা অংশ পথচারীদের যাতায়াতের জন্য ব্যবহৃত হয় সেই জায়গাটিকে বলা হয় জেব্রা ক্রসিং। স্ট্রিট ভেন্ডর। রাস্তার বিক্রেতা বা ফেরিওয়ালাদেরকে ইংরেজিতে বলা হয় স্ট্রিট ভেন্ডর। ফুটপাত। ফুটপাত অর্থ হলো পায়ে চলা পথ। বড় রাস্তার পাশে পায়ে হেঁটে চলার জন্য যে ছোট পথ থাকে সেটাকে বলা হয় ইংরেজিতে ফুটপাত। ওভারব্রিজ বা ফুট ওভারব্রিজ। পায়ে হেঁটে রাস্তা পারাপার হওয়ার ব্রিজকে বলা হয় ওভারব্রিজ বা ফুট ওভারব্রিজ। ফ্লাইওভার। যানবাহন চলাচলের জন্য এক রাস্তার উপর আর এক রাস্তাকে বলা হয় ফ্লাইওভার। শপিং মলে ব্যবহৃত কিছু ইংরেজি শব্দ। উইন্ডো শপিং। উইন্ডো শপিং এর অর্থ হলো কোনো কিছু কেনার উদ্দেশ্য ছাড়াই মার্কেটে ঘোরাঘুরি করা। কোনো কিছু কেনার উদ্দেশ্য ছাড়াই মার্কেটে ঘোরাঘুরি করাকে বলা হয় উইন্ডো শপিং। এসকেলেটর। এসকেলেটর হলো চলমান সিঁড়ি। চলমান সিঁড়ি, শপিং মলে যে চলমান সিঁড়িগুলো দেখা যায় সেটাকে ইংরেজিতে বলা হয় এসকেলেটর। এলিভেটর। এলিভেটর হলো লিফট। লিফটকে ইংরেজিতে বলা হয় এলিভেটর। ফিটিং রুম। যে রুমে জামাকাপড় কেনার আগে পরে দেখা হয় সেই রুমকে বলা হয় ফিটিং রুম। শেলফ। শেলফ অর্থ হলো তাক বা মাচা বা দোকানের মালামাল রাখার জন্য যে ছোট ছোট জায়গাগুলো করা হয় সেগুলোকে বলা হয় ইংরেজিতে শেলফ। ক্যাশ কাউন্টার। পণ্য কেনার পর যেখানে দাম পরিশোধ করা হয় সেই জায়গাটিকে বলা হয় ক্যাশ কাউন্টার। চিলড্রেন্স আর্কেড। এক ছাদের নিচে অনেকগুলো দোকানকে বলা হয় চিলড্রেন্স আর্কেড। ফুড কোর্ট। ফুড কোর্ট হলো খাবার জায়গা। খাবার জায়গাকে, শপিং মলে খাবার জায়গাকে ইংরেজিতে বলা হয় ফুড কোর্ট। লেডিস রুম। লেডিস রুম অর্থ হলো মহিলাদের টয়লেট। ডেস্ক। ডেস্ক অর্থ হলো লেখাপড়া করার টেবিল। লেখাপড়া করার টেবিলকে ইংরেজিতে বলা হয় ডেস্ক। এক্সপেরিয়েন্স কপি। লেখার খাতা। লেখার খাতাকে ইংরেজিতে বলা হয় এক্সপেরিয়েন্স কপি, অথবা আমরা এটাও বলতে পারি নোটবুক। প্লেগ্রাউন্ড। প্লেগ্রাউন্ড অর্থ হলো খেলার মাঠ। খেলার মাঠকে ইংরেজিতে বলা হয় প্লেগ্রাউন্ড। অ্যাসেম্বলি। অ্যাসেম্বলি অর্থ সমাবেশ বা সবাইকে একত্রিত এক জায়গা হওয়াকে ইংরেজিতে বলা হয় অ্যাসেম্বলি। লকার। লকার অর্থ হলো ব্যক্তিগত জিনিস রাখার জায়গা। ব্যক্তিগত জিনিস রাখার জায়গাকে বলা হয় ইংরেজিতে লকার। নোটিশ বোর্ড। যে বোর্ডে নোটিশ টানানো থাকে বা নোটিশ লেখা থাকে সেই বোর্ডকে ইংরেজিতে বলা হয় নোটিশ বোর্ড। ক্যান্টিন। প্রতিষ্ঠানে যে খাবারের দোকান থাকে সেই দোকানকে বলা হয় ক্যান্টিন। ক্যান্টিন অর্থ হলো খাবারের দোকান। লাইব্রেরি। লাইব্রেরি অর্থ হলো গ্রন্থাগার। গ্রন্থাগার অর্থ লাইব্রেরি। এখন আমরা শিখব হাসপাতালে ব্যবহৃত কিছু ইংরেজি শব্দ। পেশেন্ট। পেশেন্ট অর্থ রোগী। বেড প্যান। বেড প্যান অর্থ হলো বিছানার সাথে সংযুক্ত টয়লেট। আমরা হসপিটালে দেখতে পাই রোগীদের জন্য বিছানার সাথে সংযুক্ত টয়লেট থাকে, সেটাকে ইংরেজিতে বলা হয় বেড প্যান। মেডিকেল চার্ট। রোগী ও তার রোগের বৃত্তান্ত যেখানে লেখা থাকে সেটাকে ইংরেজিতে বলা হয় মেডিকেল চার্ট। অক্সিজেন ট্যাঙ্ক। যে বোতলের মধ্যে অক্সিজেন ভরা থাকে রোগীর জন্য সেই বোতলকে ইংরেজিতে বলা হয় অক্সিজেন ট্যাঙ্ক। ক্রাচেস। ক্রাচেস
হলো পঙ্গু ব্যক্তি যে লাঠি ভর করে বা লাঠি ব্যবহার করে হাঁটে, সেটাকে ইংরেজিতে বলা হয় ক্রাচেস। হসপিটাল গাউন, হাসপাতালে যে পোশাক পরিধান করা হয় সেই পোশাককে ইংরেজিতে বলা হয় হসপিটাল গাউন। রান্নাঘরে ব্যবহৃত কিছু শব্দ। গ্রেটার, গ্রেটার হলো কুচি কুচি করার যন্ত্র। র্যাক, র্যাক অর্থ আলনা বা তাক। ট্রাশ ক্যান অথবা আমরা বলতে পারি ওয়েস্ট বিন অর্থ রান্নাঘরে ময়লা রাখার বাস্কেট। রান্নাঘরে ময়লা রাখার বাস্কেটকে বলা হয় ট্রাশ ক্যান অথবা আমরা বলতে পারি ওয়েস্ট বিন। ওয়াটার পিউরিফায়ার, পানি পরিষ্কার করার যন্ত্র অথবা আমরা এটাও বলতে পারি ওয়াটার ফিল্টার অর্থ পানি পরিষ্কার করার যন্ত্র। মাসালা বা স্পাইসি অর্থ মশলা, আমরা বাংলায় বলে থাকি মশলা, এটাকে ইংরেজিতে বলা হয় মাসালা অথবা স্পাইসি। সসপ্যান, সসপ্যান অর্থ কড়াই। গ্যাস স্টোভ, গ্যাস স্টোভ অর্থ গ্যাসের চুলা, গ্যাসের চুলাকে ইংরেজিতে বলা হয় গ্যাস স্টোভ। নাইফ, নাইফ অর্থ ছুরি। এখন আমরা শিখব বিমানবন্দরে ব্যবহৃত কিছু ইংরেজি শব্দ। স্কাই ক্যাপ, বিমানবন্দরের কুলিদেরকে বলা হয় স্কাই ক্যাপ। স্কাই ক্যাপ অর্থ হলো বিমানবন্দরের কুলি। এয়ার টিকিট, এয়ার টিকিট হলো বিমানের টিকিট, বিমানের টিকিট এর ইংলিশ হলো এয়ার টিকিট। বোর্ডিং পাস, বোর্ডিং পাস হলো যাতায়াতের জন্য অনুমতি বা যাতায়াতের জন্য ছাড়পত্র। স্ন্যাক বার, স্ন্যাক বার হলো বিমানবন্দরের নাস্তার দোকান, বিমানবন্দরের নাস্তার দোকানকে ইংরেজিতে বলা হয় স্ন্যাক বার। ওয়েটিং এরিয়া, বিমানবন্দরে যেখানে প্লেনের জন্য অপেক্ষা করা হয় সেই জায়গাটিকে বলা হয় ওয়েটিং এরিয়া। ইমিগ্রেশন, যেখানে অভিবাসনের বিষয়গুলো দেখা হয় সেটা হলো ইমিগ্রেশন। ক্যারি অন লাগেজ, বিমানবন্দরে কেবিনে বহন করার ব্যাগ, বিমানবন্দরে কেবিনে বহন করার ব্যাগ হলো ক্যারি অন লাগেজ। স্টেশনে ব্যবহৃত কিছু ইংরেজি শব্দ। প্যাসেঞ্জার, প্যাসেঞ্জার অর্থ হলো যাত্রী। প্যাসেঞ্জার সেকশন, যাত্রীরা যেখানে ট্রেনের জন্য অপেক্ষা করে সেই জায়গাটিকে বলা হয় প্যাসেঞ্জার সেকশন। ট্রেন টার্মিনাল, যেখান থেকে ট্রেনে ওঠানামা করা হয় সেই জায়গাটিকে বলা হয় ট্রেন টার্মিনাল। টাইম টেবিল, টাইম টেবিল অর্থ হলো সময়সূচি। পর্টার, ট্রেন স্টেশনের কুলিদেরকে বলা হয় পর্টার। স্টেশন মাস্টার, স্টেশনের প্রধানকে ইংরেজিতে বলা হয় স্টেশন মাস্টার। এখন আমরা শিখব রেস্তোরাঁতে ব্যবহৃত কিছু ইংরেজি শব্দ। মিল, মিল অর্থ খাবার, খাবারের ইংরেজি অর্থ হলো মিল। ওয়েটার, রেস্তোরাঁতে যিনি খাদ্য পরিবেশন করেন তাকে ইংরেজিতে বলা হয় ওয়েটার। মেনু, মেনু অর্থ হলো তালিকা, কিন্তু রেস্টুরেন্টে খাবারের যে তালিকা থাকে সেটাকে আমরা ইংরেজিতে বলি মেনু বা খাবার তালিকা। ন্যাপকিন, ন্যাপকিন অর্থ হলো রুমাল বা তোয়ালে, হাত মোছার জন্য রেস্টুরেন্টে যে তোয়ালে বা রুমাল ব্যবহার করা হয় সেটাকে ইংরেজিতে বলা হয় ন্যাপকিন। অ্যাপেটাইজার, অ্যাপেটাইজার হলো যে খাবার দেখলে ক্ষুধা আরও বেড়ে যায়, যে খাবার দেখলে ক্ষুধা আরও বেড়ে যায় সেটাকে আমরা ইংরেজিতে বলি অ্যাপেটাইজার। ডেজার্ট, ডেজার্ট হলো মিষ্টি জাতীয় খাবার, মিষ্টি জাতীয় খাবারকে ইংরেজিতে বলা হয় ডেজার্ট। ড্রিঙ্কস বা বেভারেজ অর্থ হলো পানীয়, পানীয়কে ইংরেজিতে বলা হয় ড্রিঙ্কস বা বেভারেজ। শেফ, শেফ অর্থ হলো বাবুর্চি বা যিনি রান্না করেন, যিনি রান্না করেন তাকে ইংরেজিতে বলা হয় শেফ। কেচাপ, কেচাপ অর্থ হলো সচ, সচ এর ইংরেজি অর্থ হলো কেচাপ। এখন আমরা শিখব সমুদ্র সৈকতে ব্যবহৃত কিছু ইংরেজি শব্দ। পপসিক্যালস, সমুদ্র সৈকতে যে আইসক্রিম বিক্রি করা হয় সেটাকে বলা হয় পপসিক্যালস, পপসিক্যালস অর্থ হলো আইসক্রিম। ডেক চেয়ার, ডেক চেয়ার হলো সমুদ্র সৈকতে বা সুইমিং পুলের পাশে আমরা যে চেয়ারগুলো দেখতে পাই সেগুলোকে বলা হয় ডেক চেয়ার। ফ্লিপ ফ্লপস, ফ্লিপ ফ্লপস অর্থ হলো দুই ফিতার স্যান্ডেল, দুই ফিতার স্যান্ডেলকে ইংরেজিতে বলা হয় ফ্লিপ ফ্লপস। সানস্ক্রিন, রোদ থেকে সুরক্ষা দেয় যে লোশন সেটাকে ইংরেজিতে বলা হয় সানস্ক্রিন। আমরা সাধারণত এটার ব্যবহার সমুদ্র সৈকতে বেশি দেখে থাকি। বিচ ভেন্ডর, সৈকতের ফেরিওয়ালাদেরকে ইংরেজিতে বলা হয় বিচ ভেন্ডর। সমুদ্র সৈকতে যারা মাথায় করে বা কাঁধে করে কোনো কিছু বিক্রি করে বেড়ায় তাদেরকে ইংরেজিতে বলা হয় বিচ ভেন্ডর।